৫৫তম বিজয় দিবস ১৯৭১ সালে পাকিস্তান সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা। সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা। কিন্তু প্রতিবারের তুলনায় এবারে গুরুত্ব সর্বাধিক, কারণ বাংলাদেশের সাম্প্রতিককালীন পরিস্থিতি। প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশের তরফে কোনো প্রতিনিধি দল না থাকার সম্ভাবনা সবথেকে বেশি, কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ওপর চাপ তৈরি হওয়ায় অবশেষে বাংলাদেশের তরফে প্রতিনিধি দল পাঠানো হলো। মোট ৯ জন প্রতিনিধি দল এসেছেন এবার ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসে। অবশেষে কলকাতায় এসে পৌঁছলেন বাংলাদেশের প্রতিনিধি দল। মোট ৯ জন এই প্রতিনিধি দলে রয়েছে বাংলাদেশের বর্তমান সেনাকর্মীর একজন ব্রিগেডিয়ার, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা এই দলেই রয়েছেন। কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর মাথা নত করতে বাধ্য হল বাংলাদেশ, যেই কারণে মুক্তিযোদ্ধারা এবারের অনুষ্ঠানে আসতে পারছেন না। তবে উল্লেখ্যভাবে বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রধানমন্ত্রী দফতর থেকে অনুমতি না আসায় বাংলাদেশের প্রতিনিধি দলের কোনো সদস্যের সঙ্গে আজ ভারতীয় সাংবাদিকরা কোনো কথা বলতে পারবেন না। বাংলাদেশের প্রতিনিধি দল গতকাল ঢাকা থেকে এসে পৌঁছন। এদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা। मेरे हर पहलू में शौर्य की एक गाथा है। Indian Armed Forces played a stellar role in the decisive victory in 1971. They are all encouraged by the brave hearts of India. We are all inspired by them, and we wish them best. Indian knows how to come together, keep together, work together. Coming together is beginning, keeping together is progress, working together is success. India knows the way, India goes the way, India shows the way.